সুপ্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান। চীন আমাদের পরম বন্ধু, প্রতিবেশী দেশ। তাই চীনের উল্লেখযোগ্য খবরগুলো বাংলাদেশের দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। শুরুতেই জানবো এই সপ্তাহের বিশেষ বিশেষ খবরগুলোর শিরোনাম। দুই দেশের বন্ধুত্ব আরও জোরদার করতে ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামের চীন সফর। মস্কোতে চীন রাশিয়া ২৯তম নিয়মিত বৈঠকে অংশ নিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। বেইজিংয়ে ফিজির প্রধানমন্ত্রী সিতিভেনি রাবোকার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক। এশিয়ার পানি টাওয়ার খ্যাত ছিংহাই শিচাং মালভূমিতে চীনের দ্বিতীয় বৈজ্ঞানিক মিশন শুরু। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। চীনা অর্থায়নের প্রকল্প চলমান থাকার আশ্বাস। বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সুসম্পর্কের কারণে ভিসা মুক্ত নীতির পরিসর বাড়াচ্ছে চীন। এবার জানিয়ে দেব বিশেষ সংবাদ। চীন ও ভিয়েতনামের সম্পর্ক প্রায় ৭৫ বছরের। ১৯৫০ সাল থেকে চীনের সঙ্গে দেশটির কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার বিদেশ সফর হিসেবে ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম চীন সফর করেছেন। ৩ দেশের রাষ্ট্রীয় সফরে রোববার সকালে দক্ষিণ চীনের কুয়াংতুং প্রদেশের কুয়াংচোতে যান তিনি। সোমবার সকালে বেজিংয়ের মহাগণভবনে ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামের সঙ্গে বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীন সবসময় প্রতিবেশী কূটনীতিতে ভিয়েতনামকে অগ্রাধিকার দিয়ে আসছে। চীন কমিউনিস্ট পার্টি অব ভিয়েতনাম সিপিভির নেতৃত্বকে সমর্থন করবে বলে জানান চীনা প্রেসিডেন্ট। তিনি চীন ও ভিয়েতনামের অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠায় অবিচল থাকার এবং বিশ্বে গণতন্ত্রের উন্নয়নে একসঙ্গে অবদান রাখার জন্য আহ্বান জানান দুদেশের জনগণকে। বৈঠকে শি জিনপিং বিশেষভাবে সিপিভির কেন্দ্রীয় কমিটির প্রয়াত সাধারণ সম্পাদক নগুয়েন ফুটরং এর কথা উল্লেখ করেন। বিগত দশকে তিনি নগুয়েনের সঙ্গে দুদেশের পুরনো বন্ধুত্বের কথা মনে করিয়ে দিয়ে বলেন, যৌথভাবে চীন ভিয়েতনাম অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা করছে এবং দুদেশের কৌশলগত গুরুত্বে একটি নতুন যুগের সূচনা করেছে। চীন এমন একজন ভালো কমরেড ও ভালো বন্ধুকে হারানোর জন্য গভীর শোকাহত। বিশ্ব সমাজতন্ত্রের জন্য তার অসামান্য অবদান চীন সবসময় মনে রাখবে। সি মনে করেন, ভিয়েতনামের প্রেসিডেন্ট ও সিপিভির সাধারণ সম্পাদক তো লাম ভিয়েতনামের সব মানুষকে নেতৃত্ব দেবেন, নগুয়েনের উত্তরাধিকার বহন করবেন এবং সিপিভি প্রতিষ্ঠার ১০০ বছর যথাযথ বাস্তবায়নের লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন। এদিকে সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবনে ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামের সঙ্গে চীনা প্রেসিডেন্ট লি ছিয়াংও বৈঠক করেছেন। বৈঠকে লি বলেন, চীন ও ভিয়েতনামের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী। চীন ভিয়েতনামের সঙ্গে বেল্ট অ্যান্ড রোড সহ অর্থনৈতিক উন্নয়ন জোরদার করবে, বিনিয়োগের মাত্রা বাড়িয়ে কৃষি, অবকাঠামো, জ্বালানি, ডিজিটাল অর্থনীতি এবং সবুজ উন্নয়নে সহযোগিতা বাড়াবে। তো লামের সঙ্গে এই সফরের মধ্য দিয়ে দুদেশের বন্ধুত্ব আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিনের আমন্ত্রণে চীন রাশিয়া ২৯তম বৈঠকে অংশ নিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। ১৯৯৬ সাল থেকে প্রতি বছর হয়ে আসছে এই নিয়মিত বৈঠক। উদ্দেশ্য আলোচনার মধ্য দিয়ে দুদেশের রাষ্ট্রপ্রধানদের সিদ্ধান্তের ঐকমত্য, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং জনগণের মধ্যে বিনিময় বাড়ানো। মঙ্গলবার লি রাশিয়ার রাজধানী মস্কোর ভানুকোভা বিমানবন্দরে পৌঁছান। চীন ও রাশিয়ার সরকার প্রধানদের এই বৈঠকের সহ সভাপতিত্ব করেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী দিমিত্রি চিরনিশেঙ্কো। এক বিবৃতিতে লি জানান, চীন রাশিয়ার সম্পর্ক বিগত ৭৫ বছরে বিশ্বের যে কোনো পরিস্থিতিতে স্থিতিশীল ছিল, সময়ের সাথে যা আরও গতিশীল হয়েছে। নতুন যুগে চীন ও রাশিয়ার সম্পর্ক নতুন শক্তি ও প্রাণবন্ততা পেয়েছে। লি বলেন, তার রাশিয়া সফরের লক্ষ্য দুদেশের রাষ্ট্রপ্রধানদের ঐকমত্যকে বাস্তবায়ন করা, প্রজন্ম থেকে প্রজন্মের স্থায়ী বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যাওয়া এবং পারস্পরিক উপকারী সহযোগিতাকে আরও গভীর করা। চলতি বছরের প্রথম ৭ মাসে চীন রাশিয়ার বাণিজ্য বছরে শতকরা ১.৬ বেড়ে হয়েছে $১৩৬.৬৭ বিলিয়ন। ২০২৩ সালের তুলনায় যা $২৪০ বিলিয়ন বেশি। এটা গত এক দশকে গত যে কোনো সময়ের তুলনায় প্রায় ২.৭ গুণ বেশি। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmj
সিএমজি বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে। আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়। দেখার আমন্ত্রণ চাইছেন।